সানায়ের আওয়াজ শুনে নিশ্চিত বুঝতে পারছো যাচ্ছি বিয়ে বাড়ি। আমার ছোটবেলার বন্ধু জাগৃতির বিয়ে। নমস্কার, আমি দিয়া তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। তো রাস্তায় আস্তে আস্তে দেখতেই পেলে আমার আইব্রোগুলো পুরো দৈত্য দানবের মতো হয়ে গেছে। তো তাই সেটা প্লাক করতে চলে এলাম আফরিন লেডিস বিউটি পার্লারে। তো এই দিদির কাছে তো আমি আগে অনেক কিছু করিয়েছি, আবারও চলে এসেছি। দিদির কাজ খুব ভালো, মামনিও একটু মুখটুক ঘষে নিল। তো তারপরে আমার মামনির প্রিয় জায়গা ফুলের বাগান, তো সেইটার জন্য সে নার্সারিতে কিছু গাছ কিনলো। তারপরে একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনে আমরা বাড়ি চলে এলাম। তারপরে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। তো এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার মিষ্টি বৌদি রিম্পা বৌদির। সে হলো আমাদের বড় বৌদি। তো তার শাড়ি পরলাম, মামনির কিছু টুকটাক গয়না ছিল সেগুলো পরলাম, পরে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আর এই যে সেই বৌদি যার শাড়ি পরেছি, ওটা বৌদির রিসেপশনের শাড়ি, সাথে মিষ্টি কুহুরানি, খুব মিষ্টি মেয়ে কুহুরানি আমাদের। তো দেখতেই পারছো। তো এই প্যান্ডেল হয়েছে দেখে যেন মানে ভেবো না যে এটা পুজো বাড়ি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি। তো প্রথমেই দেখলে বর বউয়ের কি সুন্দর ছবি লাগানো রয়েছে, তারপরে আই লাভ ইউ লেখা রয়েছে, আরও অনেক রকমের লাইটিং হয়েছে। লাইটিংটা খুব সুন্দর ছিল আর ডেকোরেশন দারুণ ছিল। তো দেখতে পেলে আমার বন্ধু অনুরিমা ও তার হাজব্যান্ড। এবার তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি আমার ছোটোবেলার বন্ধু বিদিশা, তার ভাই এবং আঙ্কেল। তো বিদিশা ছোটোবেলার বন্ধু, ওকে আমি বিগবি বলে ডাকি। এটা ডাকার পেছনে অনেক কারণও আছে, কারণ ও লম্বা ছিল আর আমাদের ক্লাসে আরেকজন বিদিশা ছিল, তো ওকে লম্বা বিদিশা না বলে বিগবি বলি। তো যাই হোক, এবার চলে আসছি, প্রথমেই দেখাই তোমাকে কনের বোন এবং কনের বাবা, অর্থাৎ কাকু আর ননি। আর এই যে দেখতে পেলে ওটা কাকিমা, মানে হচ্ছে শিরিনের মা। আর এই যে শিরিন রানী একদম নায়িকাদের মতো সেজে গুজে চলে এসছে। এইবার আসি আমাদের শো স্টপার কনেতে। এই যে ইনি হলেন জাগৃতি। জাগৃতি এখন ছবি তুলতে ব্যস্ত। আমাদের কনের কিন্তু খুব গুণী কনে, উনি একজন স্কুল টিচার। তার সাথে কনের সাজগোজের দারুণ ঝোঁক। সে সাজতে এত ভালোবাসে যে এবছর দুর্গাপুজোয় ভোর 5টায় অঞ্জলি দিতে গেছে সে কিন্তু ফুল অন মেকআপে। তো আমিও অনেক সময় জাগৃতির কাছে অনেক কিছু নাচ টাচ করেছি, কিন্তু মেকআপ করে ওর কাছেই গেছিলাম। আর দেখো কি সুন্দর গায়ে হলুদের ভিডিওগুলো দেখানো হচ্ছে। ইনি হলেন আমার ছোটোবেলার শিক্ষক, বাংলার টিচার অসিতবাবু এবং ওনার ফ্যামিলি। শাড়ির সঙ্গে অনেক দিন পর দেখা হলো, বিয়ে বাড়িতে গিয়ে পরিচয় হলো দিদির সাথে। আর ইনি হলেন কাজল কাকু। এনার প্যান্ডেল লাইটই তোমরা দেখছো এত সুন্দর, তোমরা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করতে পারো। এইখানে কোথা দিয়ে যাবে? এখান দিয়ে যাবে? ও কখন? আমার ভিডিও দেখে আমার বন্ধুদের হাই বলাটা শুনলে কত ক্রেজ দেখলে। আর কোনে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে হবে বর আসার সময়। আর ওই যে শিরিন যার সাথে ছবি তুলছে দেখলে, ও অদিতি, জাগৃতির মেকআপ আর্টিস্ট। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর বউ, এই যে অদিতি, ওই হলো জাগৃতির মেকআপ আর্টিস্ট। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে সবাই সবাইকার মতো ব্যস্ত। এদিকে শিরিন আর জাগৃতির অনেকক্ষণ ধরে রেলা চলেই যাচ্ছে, ওদের ফটোশ্যুট আর শেষ হচ্ছে না। আর আমাকে দাঁড় করিয়ে রেখেছে, ওদের ভিডিও করতে হবে বিভিন্ন ধরনের। যে ইনি হলেন কনের মাসি, খুব সুন্দর নাচতে জানেন কিন্তু উনি। এবার আসছে বর। পরিচয় করায় আমার ছোটোবেলার বন্ধু উপাসনার সাথে। কাকিমার উপাসনার সাথে একদম লাস্টের দিকে দেখা হয়েছিল। আর এই যে হলো অনন্যা, ও আমার ছোটোবেলার বন্ধু। অনন্যা এসছে ওর হাজব্যান্ড, কাকু কাকিমা এবং বোনকে নিয়ে। ওর সঙ্গে কয়েক যুগ পর দেখা হলো।
এই যে দেখো এবার আমাদের ফেভারিট কাজ খেতে বসা, এটাই আমরা করতে চলে এসেছি। আর ভেতরের ডেকোরেশনটা দেখো কি সুন্দর, যেমন অসাধারণ খাবার মেনু হয়েছিল তেমন ডেকোরেশন হয়েছিল সুন্দর, আর তেমন কনের সুন্দর গয়নাগাটি দিয়ে সাজ। আর খাওয়ার মেনুটা একবার ঝটঝট করে দেখিয়ে দিই, তোমরাও জিভে জল এনে নাও আমারই মতো দেখতে দেখতে। খাওয়া শেষ হলো, এবার পরিচয় করাই কনের মা, যে হলো অ্যাকচুয়ালি ভীষণ ভালো মানুষ। আমার মা, শিরিনের মা, জাগৃতির মা, এরাও জানো তো ছোটোবেলাকার বন্ধু। আমরাও যেমন ছোট থেকে বন্ধু, মায়েরাও কিন্তু ছোট থেকেই বন্ধু। তো যাই হোক, সবার সাথে দেখা হয়ে খুব মজা হলো। এবার বাড়ি ফিরছি, আমাকে আবার কাল সকাল হলেই দুর্গাপুর ফিরতে হবে। যেতে যেতে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখো বিয়ে বসে গেছে, আমাদের বর্মশাই একদম রেডি বিয়ে করার জন্য। আর আমি আর দাঁড়াচ্ছি না, কারণ আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সবার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।